আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের আলু ভর্তা রেসিপি। খুবই মজাদার, লোভনীয়, দুর্দান্ত স্বাদের এই আলু ভর্তা রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করি। প্রথমে এখানে আমি আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করে চামড়াগুলো ফেলে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কচলে নেব। একেবারে মিহি করে কচলে নিতে হবে। আলুগুলো খুব ভালোভাবে কচলে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। আরও দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে। রসুন পেঁয়াজের জন্য যতটুকু লবণ লাগবে দিয়ে দিলাম। যেহেতু আলুটা কচলানোর সময় লবণ দিয়েছিলাম, তাই এখন পরিমাণটা বুঝে দিতে হবে। কিছুক্ষণ ভেজে সফট করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ কালো জিরে। এখন আবারও 1 মিনিটের মতো ভেজে নেব ব্রাউন কালার করে। এই তো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কচলে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব পেঁয়াজ, রসুন, কালো জিরের সাথে। অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রেখে সম্পূর্ণ রান্নাটা করব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আবারও 1-1.5 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এতে করে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে একটু চারদিকে ছড়িয়ে দিয়ে 1-1.5 মিনিট পর পর কিন্তু উল্টে পাল্টে দেব। এই তো দেখতে পাচ্ছেন 1 মিনিট পর কিন্তু আমি এভাবে ঘুরিয়ে উল্টে দিলাম। এভাবে করে দিতে দিতে একটা সময় দেখবেন উপরের নিচের পাশটা খুবই সুন্দর একটা কালার আসবে এবং খেতে খুব ভালো লাগবে। আবারও একইভাবে উল্টে দিলাম। এভাবে কয়েকবার করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আলু ভর্তা কিন্তু কমপ্লিট। আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় এই আলু ভর্তা রেসিপিটি। আজকের মতো এখানেই বিদায়। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।